বাচ্চা যখন চুপ চুপ করে মায়ের বুকের দুধের বুটিটা যেটা নিপুল বলি টানে, এখান থেকে একটা সিগন্যাল যায় ব্রেনে। এই ব্রেনের সিগন্যাল তখন কিছু কিছু হরমোন রিলিজ করে, সেই হরমোনগুলি রক্তের মাধ্যমে ব্রেস্টে এসে দুধ প্রোডাকশন করে। যখনই আপনি ফিডার দিলেন, ফিডারের দুধ টানা সোজা, কারণ ফিডারের নানান সাইজের ফুটা আছে। তো মায়েরা যখন থেকে ছোট ফুটায় বাচ্চার মনে পেট ভরতেছে না, একটু মাঝারি ফুটা দিয়ে দেয়, বাচ্চা তখন আরাম পেয়ে যায়। সো মায়ের বুকে যতবার দুধ লাগাই দেয় আর বাচ্চার মুখ সরায় নেয়। আর মা বলে যে আমার দুধ টানতেছে না। ও টানবে কেন? ওকে তো আপনি একটা আরামের জায়গা দেখিয়ে দিয়েছেন। প্রথম 2-3 দিন বাচ্চার মায়ের দুধ আসতে সময় নিতে পারে, আপনারা অস্থির হবেন না। শাল দুধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শক্তিশালী করে দিয়েছে যে 5 ফোঁটা খেলেও বাচ্চার জন্য অনেক। মায়ের দুধের তো কোনো বিকল্প নাই। ইভেন দেখেন সরকার কিন্তু ওই টিনের কোটার উপরে লিখেও রাখছে। কিন্তু বাস্তবতার যে জিনিসটা হচ্ছে সেটা দুটো বিষয় আমার অবজারভেশনে, যে শিশুদের চিকিৎসকের সময় আমি অবজার্ভ করেছি। একটা হচ্ছে যে প্রথম বেবি যখন হয় তখন পরিবারের সবার একটু অতি আগ্রহ থাকে। আগ্রহ থাকবে এটা ঠিক আছে, কিন্তু আগ্রহটা একটু এক্সাজারেটেড ফর্মে থাকে। তো বাচ্চা হওয়ার পরে ফার্স্ট বেবির দুধ আসতে কিন্তু একটু সময় লাগে, অথবা দুধ টানাটা কিন্তু অত সোজা না, কারণ নিপুল থেকে দুধটা বের করতে একটু কষ্ট হয়। তো বাচ্চা তো জন্মের পরে তার কি কাজ? একটাই তো কাজ, কান্না। এই যে কান্না শুরু করে তখন নানি দাদিরা একদম পাগল হয়ে যায়। দুধ পাচ্ছে না, দুধ পাচ্ছে না, দুধ পাচ্ছে না। অনেক সময় ডাক্তারদেরকেও পাগল বানায় দেয়। বা দুধ পাচ্ছে না, দুধ পাচ্ছে না। তখন ডাক্তারও অনেক সময় মনে করে ঠিক আছে দুধ পায় না, একটা লিখে দিল। এই যে আপনি ডিব্বা নিয়ে আসলেন, আল্লাহ বললো যে তুমি যখন ডিব্বা আনছো আমার ডিব্বা বন্ধ করে দিলাম। সাইকোলজিক্যাল সেট আপটা তখন চেঞ্জ হয়ে যায়। মা দেখে যে তার বাচ্চা কাঁদলি ডিব্বাতে বানায় খাওয়াচ্ছে, তাহলে তার যে নর্মালি দুধ আসার ব্রেনের যে সার্কেলটা, ব্রেন থেকে শুরু করে ব্রেস্ট পর্যন্ত যে সার্কেল, আপনারা নিশ্চয়ই জানেন। বাচ্চা যখন চুপ চুপ করে মায়ের বুকের দুধের বুটিটা যেটা নিপুল বলি টানে, এখান থেকে একটা সিগন্যাল যায় ব্রেনে। এই ব্রেনের সিগন্যাল তখন কিছু কিছু হরমোন রিলিজ করে, সেই হরমোনগুলি রক্তের মাধ্যমে ব্রেস্টে এসে দুধ প্রোডাকশন করে। তাহলে আপনি বোতল দিলেন মুখে আর নিজে আশা করলেন যে আপনার ব্রেস্টে দুধ আসবে, এটা কি হয়? তো সার্কিটে তো কাট অফ হয়ে গেল। তো এই জন্য আমি বিশেষ করে মুরব্বীদের একটা রিকোয়েস্ট করব, প্রথম 2-3 দিন বাচ্চার মায়ের দুধ আসতে সময় নিতে পারে, আপনারা অস্থির হবেন না। শাল দুধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শক্তিশালী করে দিয়েছে যে 5 ফোঁটা খেলেও বাচ্চার জন্য অনেক। সুতরাং আপনাদের জন্য পরামর্শ থাকবে মাকে সহযোগিতা করতে, বারবার দুধে লাগা, ওকে নিজস্ব সুন্দর পরিবেশ করে দেন, মহব্বতের জায়গাটা করে দেন। বাচ্চা হয়তো হসপিটাল ডেলিভারি হয়েছে, তার এপিসিওডি হয়েছে অথবা সিজার হয়েছে, তার একটু ব্যথা আছে, বাচ্চাটাকে ধরতে পারছে না, খাওয়াতে পারছে না, ওইসব ব্যাপারে আপনারা ফ্যাসিলিটেট করে তাকে বারবার দুধে লাগান, বারবার যাই মার কাছে দিয়ে দেন, পাশে শোয়াই দেন, দরকার মা নড়তে না ফেলে শুয়ে শুয়ে নিপুলটা মুখের মধ্যে দিক। ওই যে একটু একটু নাড়াচাড়া করবে, তাহলে ওই সার্কিটটা তখন চালু হয়ে যাবে। 2-3 দিন অল্প দুধ পেলে সমস্যা নাই। আর একটা জিনিস মনে রাখবেন, বাচ্চা জন্মের পরে 2-3 দিন একদিন পেশাব নাও করতে পারে। পেশাব না হলে আর একটা মাথা খারাপ করে দেয়। বাচ্চা এখনো পেশাব করলো না, দুধ পায় না, সেজন্য পেশাব করে নেয়, বাজার থেকে দুধ নিয়ে আই। আর দোকানদার তো লাভ পায়, সে কেন আপনারা না করবে? ডাক্তারও অনেক সময় ঘ্যানর করে বলে অনেক সময় লিখে দেয়। আমি বলবো চিকিৎসকদেরকে বলবো আপনারা জিনিসটা বুঝিয়ে বলবেন, এনকারেজ করবেন যে বুকের দুধ একবার যদি দুধ শুরু হয় এটার বন্ধ হবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আপনার বাচ্চা যদি আপনার বেস্ট ফিট করে আপনার কত আরাম বলেন তো? আপনার কিছুই করতে হলো না, বোতল দিতে হলো না, বোতল কিনতে হলো না, এটার ফাঙ্গাস আছে চিন্তা করতে হলো না, পেটে সহ্য হবে কিনা চিন্তা করতে হলো। আল্লাহের ব্যবস্থা করে রেখেছি, অপরিমেয় ধারা দিয়ে রাখছে। শুধু বাচ্চা দুধ টানবে আর তৈরি হতে থাকবে। অনেক সময় আমরা মনে করি যে পুষ্টিহীনতার ব্যাপার, কোনো গরিব বাচ্চাকে দেখেছেন নাকি দুধের অভাবে মরে গেছে? আল্লাহ ব্যবস্থা করবে। সুতরাং আপনাদের অভ্যাসটা মেনে নিতে হবে, আর অস্থির হবেন না। প্রথম 1 দিন 2 দিন দুধ আসতে কষ্ট হয়, বাচ্চা খ্যান করবে। আর একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি ফিডার দিলেন, ফিডারের দুধ টানা সোজা, কারণ ফিডারের নানান সাইজের ফুটা আছে। তো মায়েরা যখন থেকে ছোট ফুটায় বাচ্চার মনে পেট ভরতেছে না, একটু মাঝারি ফুটা দিয়ে দেয়, বাচ্চা তখন আরাম পেয়ে যায়। ওকে কিন্তু বোকা ভাবার কারণ নেই, ও দেখে যে নিপুল টানার থেকে আমার ফিডার টানার সহজ। সো মায়ের বুকে যতবার দুধ লাগাই দেয় আর বাচ্চার মুখ সরায় নেয়। আর মা বলে যে আমার দুধ টানতেছে না। ও টানবে কেন? ওকে তো আপনি একটা আরামের জায়গা দেখিয়ে দিয়েছেন। ওকে যদি না দেখা তাহলে ওর উপায় কি? ও তো ওই দুধই খাবে। পৃথিবীতে নিশ্চয়ই আপনারা কেউ
এমন কোনো ঘটনা শুনেন নাই যে কোনো মানুষ না, কোনো প্রাণীও না যে খাদ্য ছিল না খেয়ে মরে গেছে। খাদ্য ছিল না খেয়ে মরে গেছে এরকম কোনো ইতিহাস আপনি দেখাতে পারবেন না। সুতরাং ন্যাচারালি বাচ্চার জন্য এই জন্য মেয়েদের গঠনটাকেই ওরকম করা হয়েছে। সুতরাং আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং প্রপারলি অ্যাড্রেস করতে হবে যে কীভাবে খায় বাচ্চাটাকে, এটা খেয়াল রাখতে হবে।